ক্র্যাম্প নিয়েও সেঞ্চুরি। মাঠে যন্ত্রণায় মুহূর্তে যখন পায়ের ক্র্যাম্পে প্রায় পড়ে যাচ্ছিলেন, তাওহিদ হৃদয় যেন নিজের লড়াইকে নতুন রূপ দিলেন এবং এভাবেই বাংলাদেশের ব্যাটিং অর্ডার বিপর্যয়ের পর হারাতে চলা ম্যাচকে জীবনের গল্পে রূপান্তরিত করলেন। চলুন দেখি এই ম্যাজিক ইনিংসের মুহূর্তগুলো, যেখানে জাকের আলী হৃদয়ের ওই ইতিহাস গড়া জুটি তৈরি করে 154 রানের রেকর্ড ভাঙলেন। আজকের এই ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সূচনায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মাত্র 35 রানে 5 উইকেট হারিয়ে যায়। ঠিক তখনই অনেকের মনে হচ্ছিল কি হলো এই ম্যাচের অবস্থা। তবে বিপরীতে উঠে আসে এক নতুন আত্মবিশ্বাসের আলো। তাওহিদ হৃদয়, যিনি নিজের প্রথম অভিষেক সেঞ্চুরি হাঁকিয়েছেন, ঠিক সেই সময় নিজের দলে আসার স্ফুলিঙ্গ জ্বালান। এই ম্যাচে দলের উপর চাপ ছিল তীব্র, কিন্তু মাঠ ছাড়তে রাজি না হন তাওহিদ, বরং ব্যাট হাতে যুদ্ধ চালিয়ে নিয়ে আসে নতুন আশার বার্তা। চলুন এবার আলোচনা করি তাওহিদ হৃদয়ের সেই অসাধারণ ইনিংস নিয়ে। শেষ দিকে দৌড়ানোর সময় পায়ের ক্র্যাম্পে যেন বলছে ছেড়ে দাও, কিন্তু তাওহিদ সেই যন্ত্রণাকে শক্তিতে পরিণত করে দেখান, আমি এখন থাকবো। মাঠে বারবার ক্র্যাম্পের শিকার হলেও তাওহিদ নিজেকে জোর করে তুলে নেন, দলের জন্য লড়াই চালিয়ে যান। 118 বলে 100 রান সংগ্রহ করে যখন প্রতিপক্ষের চোখ ছিল শুধু 35 রান ও 5 উইকেটের ভয় দেখার, তখন তিনি নিজেকে ম্যাজিক ম্যান হিসেবে প্রমাণ করেন। এই ইনিংসে শুধুমাত্র ব্যক্তিগত সেঞ্চুরি নয়, বরং দলের জন্য এক আশার আলো, যেখানে তিনি পায়ের ব্যথা ও ক্লান্তির মাঝে ব্যাট হাতে যুদ্ধ চালিয়ে দলের স্কোরবোর্ডকে নতুন রূপ দেন। মাঠে আরেকটি জলজলে মুহূর্তের সাক্ষী হলো সেই ইতিহাস গড়া যুগল জাকের আলী ও হৃদয়ের যুগলতা। দলের বিপর্যস্ত অবস্থা থেকে যখন 35 রানে 5 উইকেট এর ভয়ে স্কোরবোর্ড ছিল ভাঙতে চলা, তখন এই যুগলতা 154 রানের জুটিতে 2টি রেকর্ড ভাঙলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 6ষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড, যা 19 বছর আগে স্থাপিত হয়েছিল, তা আজ তাদের হাতে ফিরে এসেছে। এছাড়া ভারতের বিপক্ষে ওয়ানডে 6ষ্ঠ উইকেটের সর্বোচ্চ রানের জুটি হিসেবে এই ইনিংসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। যখন আমরা তুলনা করি, একদিকে দলের ধসের মুখে পাত্র 35 রানে 5 উইকেট আর অন্যদিকে তাওহিদ হৃদয়ের সাহসিক ইনিংস, তখন স্পষ্ট হয় কিভাবে এক খেলোয়াড়ের অধ্যবসায় পুরো দলের মনোবল পরিবর্তন করে দিতে পারে। টেকটিক্যাল দিক থেকে যখন ব্যাটিং অর্ডার ভেঙে পড়ছে, তখন ব্যক্তিগত 50 হাঁকিয়ে সেঞ্চুরির দিকে এগুনো এক অসাধারণ কৌশল। এখানে শুধু সংখ্যা নয়, মানসিক প্রস্তুতি ও টিম স্পিরিটও ছিল এক অসীম ভূমিকা। এমন ইনিংস দেখায় কিভাবে যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করে ব্যাটসম্যান নিজেকে ও দলের গেমের নতুন রূপরেখা দিতে সক্ষম হন, যা প্রতিপক্ষের জন্য এক চমকপ্রদ অভিজ্ঞতা। মনে হয় মাঠে শুধু বল আর ব্যাট নয়, এখানে ক্র্যাম্পও হয়ে উঠেছে এক ধরনের হিরো। যখন কিছু খেলোয়াড়ের ক্লান্তি আর যন্ত্রণার মাঝে একটাই বার্তা থাকে, তখন তাওহিদ হৃদয় সেই বার্তাকে দিয়ে যান, আমি থাকবো, আমি লড়ব। শেষ মুহূর্তে যখন বলের বিপক্ষে স্বামীর ক্যাচে ধরা পড়লেন, সে 100 রানের মধ্যে দিয়ে দেখালেন যে ম্যাচের বাস্তবতা আর জাদুর মিশেলে এক নতুন অধ্যায় লেখা যায়। বাংলাদেশকে দেয়া এই লড়াইয়ের পুঁজি শুধু একটি ইনিংস নয়, এটা ছিল এক নতুন আত্মবিশ্বাসের সূচনা। এই ছিল আজকে তাওহিদ হৃদয়ের সেই অসাধারণ ইনিংসের গল্প, যন্ত্রণাকে শক্তিতে পরিণত করে দলকে আশার আলো এনে দেওয়ার এক সত্যিকারের যুদ্ধ বিমানী পারফরমেন্স। আপনারা কি ভাবলেন এই ইনিংস নিয়ে? নিচে কমেন্টে জানান, এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্রিকেটের এমন আরও অনেক নাটকীয় ও রেকর্ডবিহীন মুহূর্ত শীঘ্রই হাজির হবে।